আগুন লীগকে আপনারা চুমু দিয়ে প্রতিরোধ করতে পারবেন না। আওয়ামী লীগকে এখন আর আওয়ামী লীগ বলা ঠিক হবে না, এটাকে আগুন লীগ বলা ভালো। আওয়ামী লীগ আগুন নিয়ে যে রাজনীতিটা করতে পারছে এটা বাংলাদেশ আগেও কেউ পারে না, পরেও কেউ পারবে না। এই খুনি গণহত্যাকারীরা কোনোদিন সুযোগ পেলে মারার সময় কিন্তু বিএনপি এনসিপি জামাত খুঁজে খুঁজে মারবে না, মারার সময় প্রত্যেকে কিন্তু সমানে মারবে। সুতরাং জুলাই না বাঁচলে বাংলাদেশ কিন্তু বাঁচবে না। বাংলাদেশের মিডিয়াগুলোর মধ্যে যে কোনো পরিবর্তন আসে নাই, এখনো এখানে আওয়ামী এস্টাবলিশমেন্টই রয়ে গেছে, তাদের ন্যারেটিভ। তার প্রমাণ হলো আপনারা দেখবেন গত 15 বছর ধরে বিএনপি, জামাত ইসলামী, অপরাপর যত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি আন্দোলন করেছে, এজেন্সি দিয়ে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা নিজেরা, পঙ্কজ দেবনাথ তার নিজের গাড়ি চালাই দিত, এবং সাথে সাথে মিডিয়াগুলো হুমড়ি খেয়ে পড়তো। বিএনপি, জামাত ইসলামী কি করছে? অগ্নি সন্ত্রাস, পেট্রোল বোমা থেকে শুরু করে। এখন দেখেন এই যে গত 3 দিন ধরে এতগুলো বাসে আগুন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের গণহত্যাকারীগুলো, ফ্যাসিস্টরা যে বাসে আগুন দিল, ময়মনসিংহে একজন মারা গেল, সব জায়গায় যে এরকম লুটতরাজ চলছে, আগুন দিচ্ছে, আপনারা কয়টা মিডিয়ায় বলতে পারবেন যে লিখেছে যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস? আওয়ামী লীগ কথাটাও লেখে না। অনেকে লেখে যে অমুক জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে, আগুন লিখেছে, সব প্যাসিভ। কে আগুন লিখছে এখন আর কেউ জানে না কে আগুন দিচ্ছে, অথচ সারা জীবন ধরে লিখতে পারছে অগ্নি সন্ত্রাস করতেছে বিএনপি। আমি আপনাকে বলি, বাংলাদেশে আগুন নিয়ে রাজনীতি, এইটার জনক হইলে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আগুন নিয়ে যে রাজনীতিটা করতে পারছে এটা বাংলাদেশ আগেও কেউ পারে না, পরেও কেউ পারবে না। প্রমাণ বলি, দেখেন 96-তে যখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন চলে, মানে 96-তে যখন সরকার বিরোধী বিএনপির, শাহবাগে বিআরটিসি বাসে গান পাউডার দিয়া কতগুলো মানুষকে হত্যা করছিল এই আওয়ামী লীগ, সেইটাকে তারা আবার নাম দিছে আন্দোলন। তারা বিএনপি জামাতে বলতেছে জ্বালাও পোড়াও করে, অথচ সেই সময় প্রকাশ্য দিবালোকে গান পাউডার দিয়ে বিআরটিসি বাস জ্বালাই দিয়ে মানুষকে তারা হত্যা করছিল। আওয়ামী লীগকে এখন আর আওয়ামী লীগ বলা ঠিক হবে না, এটাকে আগুন লীগ বলা ভালো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত আগুনের রাজনীতি শেখ হাসিনা করছে, আওয়ামী লীগ করছে, এখন পর্যন্ত আগুন দিয়ে তারাই মানুষকে পোড়াই মারতেছে। সুতরাং এই আগুন লীগকে আপনারা চুমু দিয়ে প্রতিরোধ করতে পারবেন না। এই আগুন লীগকে বন্যার পানির মতো ভাসাই দিয়া আপনাকে সেই আগুনকে প্রতিরোধ করতে। দেখেন তারা ফায়ার সার্ভিসের সামনে গিয়ে আগুন লাগাইছে, যেখানে ফায়ার সার্ভিস মানুষকে উদ্ধার করবে তার গেটে পর্যন্ত গিয়ে আগুন লাগাইছে। তা আমরা পুরো বাংলাদেশ দেখেন, বিএনপি করবে, জামাতের রাজনীতি করবে, এনসিপির রাজনীতি করবে, কিন্তু আওয়ামী লীগ তার অগ্নি সন্ত্রাস, তার তাণ্ডবের বিরুদ্ধে পুরো বাংলাদেশের জনমত যদি একসাথে হতে না পারে, একটা কথাই শুধু বলি, এই খুনি গণহত্যাকারীরা কোনোদিন সুযোগ পেলে মারার সময় কিন্তু বিএনপি এনসিপি জামাত খুঁজে খুঁজে মারবে না, মারার সময় প্রত্যেকে কিন্তু সমানে মারবে। সুতরাং জুলাই না বাঁচলে বাংলাদেশ কিন্তু বাঁচবে না। বাংলাদেশ বাঁচাতে হলে জুলাই বাঁচাতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাতে হবে। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মিডিয়াকেও অবশ্যই সোচ্চার হতে হবে। এবং দেখেন আওয়ামী লীগের সাথে আগুনের কানেকশনটা কেমন। সেই যে শাহবাগে বাস পুড়িয়ে দেওয়া, গান পাউডার দিয়ে মানুষ মেরে ফেলা, গত 15 বছর আগুনের রাজনীতি করা, সেতু ভবন বিটিভি পোড়াই ফেলা, এখন আওয়ামী লীগ আগুন দিয়ে মানুষ মেরে ফেলা, এবং আগুন যে তার রক্তে আছে তার প্রমাণ এই জুলাই গণ অভ্যুত্থানে লাশগুলো পোড়াই দেয়া। সুতরাং আওয়ামী লীগের আগুন সন্ত্রাস থেকে বাঁচতে হলে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।